ধাম কোথায় ছিল? নবদ্বীপ ধাম না? রসরাজ গৌর হরি কি ওমা জয় দিতেও কষ্ট। শীতের মধ্যে কে কার ঝামেলা নেয় বলো দিদি? সবাই জমিয়ে গেছে। আজ খুব শীত পড়েছে? না না অত পরে নেই। তাহলে কেউ জয় দিতে এত কষ্ট কেন? যার জয়ে আমরা জয়ী হব, জয় দিলে কি হবে? তোমরা জয়ে দাও 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 সীতার জ্বালা দূরে যাবে জয়ে দাও জয়ে দাও সীতার জ্বালা দূরে যাবে জয়ে দাও জয়ে দাও সর্বমঙ্গল দূরে যাবে জয়ে দাও জয়ে দাও সর্বমঙ্গল দূরে যাবে জয়ে দাও 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 সীতার জ্বালা দূরে যাবে জয়ে দাও জয়ে দাও সীতার জ্বালা দূরে যাবে জয় রে জয় হবে এখন তো হাত তুলতে খুব কষ্ট হচ্ছে। যখন ডাক্তার বলবো ফিজিওথেরাপি করো তখন কি হবে? এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর পা দিয়েছে, এত সুন্দর নয়ন দিয়েছে, আমরা গোবিন্দ সেবায় লাগাচ্ছি না। আর ভগবানের উপরে বসে বসে দেখছে কে কে জয় দিচ্ছে আর কে কে দিচ্ছে না। এর কৈফিয়ত দিতেই হবে। আমাদের মনে মনে অনেক কিছু চিন্তা করি, দূর বাবু দেখতে কই দেখতে পাচ্ছি। একটা গাছের পাতা পড়া বা না পড়া তার উপরে নির্ভর করে। আমার বলো দিদি কীর্তন কিন্তু খুব ভালো করে করতে হবে। ওমা ভালো করার মালিক আমি। সে যদি করায় আর আপনারা যদি করান তবে আমার সাথে। যত বড় কীর্তনিয়া হোক না কেন কেউ দাঢ় করে বলতে পারবে না আমি ভালো কীর্তন করব, কেউ বলতে পারবে না। সব উপরওয়ালার হাত। গৌর হরি যেমন ভাবে বলাবে, কেন রামানন্দ প্রভু বলেছিলেন মহাপ্রভুকে, প্রভু গো মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা অত্যন্ত রহস্য শুনো তোমার চৈতন্যের কথা। মোর জিহ্বা বিনা যন্ত্র, প্রভু তুমি বিনা ধারী। যে মতো বলা প্রভু গো আমি সে মতই উচ্চারি। আর সে হেন কৃষ্ণ নামে যদি আমার রতিমতি না জন্মায় কোন দাম নেই জীবনে। তাই এতক্ষণ আমরা ছিলাম বাবা নবদ্বীপ ধাম, যাব কোথায়? ধাম বৃন্দাবন ধাম। আর একটা কথা মনে রাখবেন বাবা, আমরা তো ঘুমাই, প্রত্যেকদিন ঘুমাই, তাই না? এই ঘুমাতে ঘুমাতে কবে যে আমরা সত্যিকারের ঘুমিয়ে পড়ব। আমাদের জীবনের কোনো তো নিশ্চয়তা নেই। তাই আসুন, এত সুন্দর কমিটির দাদা ভাইরা এত সুন্দর হরিবাসর তৈরি করেছে কেন জানেন? সব ধর্মের মানুষ একতা আছে। দেখুন মুসলমান ধর্মে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে ধরে নিয়ে যায় মাদ্রাসায়, তাদের শিক্ষা কেমন? আর আমাদের হিন্দু ধর্মে, হিন্দু জাতি বৈষ্ণব ধর্ম, কজনের গলায় মালা, কজনের মাথায় তিলক, কপালে লালাটি বলতে পারবে? এখন বৃদ্ধ মাতা পিতা ভাত পায় না বলে কান্না করে। ওমা ছেলেকে পড়িয়ে ব্যারিস্টার করেছি, ইঞ্জিনিয়ার করেছি, কিন্তু আসল শিক্ষা তাকে দান করিনি। ছোটবেলা থেকে কি শিক্ষা? ভক্তি জগতে যদি আনতাম তোমাদের ভাতের অভাব হতো না।
ছোটবেলার থেকে যদি আমি ভক্তি পথ শেখাতাম, মা বাবার এত কষ্ট হতো না। তাহলে মা বাবার দোষ না সন্তানদের দোষ? কার দোষ এখানে? বাবা মা। আমি গাছ ভালো তৈরি করিনি, ফসল খাবো বললেই কি খাওয়া যাবে? গাছটাকে যত্ন করতে হবে, তবে না তার ফসলের আশা করব। দেখুন নবদ্বীপ মায়াপুরে আমাদের ঘরের ছেলে গৌরহরি কাদের ঘরের ছেলে? কাদের ঘরের ছেলে গো? আমাদের বাঙালি। কজন আমরা গৌর বলি, কজন আমরা হরে কৃষ্ণ বলি। আর বিদেশি না, তারা কত সুন্দর মঠ মন্দির মায়াপুর, তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ কৃষ্ণা, তাও তারা বলছে। আর আমাদের ঘরের ছেলে গৌর, আমরা একটু গৌর বলে কাঁদি না, হরে কৃষ্ণ বলি না। এখন বড় ফ্যাশন উঠেছে, বড় বড় জন্মদিন পালন করছে। ওমা, জন্মদিনে প্রদীপ আমাদের বাঙালির ঘরে প্রদীপ জ্বালানো শুভ না নিভানো শুভ? হ্যাঁ, জ্বালানোটাই শুভ। কিন্তু বিদেশি কালচার আমরা গ্রহণ করেছি, ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিই। বাবা, ওটা শুভ হলো না অশুভ হলো? বলুন তো মুখে হাত দিয়ে। তাহলে আমাদের গোড়াই তো গন্ডগোল বাবা। যাই হোক, নবদ্বীপ ধাম শেষ করে আমরা যাব কোথায়? বৃন্দাবন ধামে। নবদ্বীপের যেমন মোবাইল, এখন প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল, মোবাইলের যেমন পাসওয়ার্ড থাকে না, নবদ্বীপের পাসওয়ার্ড কি? জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, তাই তো বলতে হয়। আর বৃন্দাবনে গেলে কি বলতে হবে? কৃষ্ণ বলবে। প্রেম সে বলো রাধা রানী কি, একবারে রাধে রাধে বলে সবাই দুঃখী বহুতু। এখনো বাহু ওঠে নাই বাবা। আচ্ছা, আমি একটা কথা বলি, যাদের যাদের হাত আছে তারা তুলবেন, যাদের হাত নেই তাদের তুলতে হবে। তাদের কি হবে সে ভগবান বিচার করবে। আহা রাধে রাধে বলে খুশি বাবু তু, চলো না যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে খুশি বাবু তু, চলো না যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে খুশি বাবু তু, চলো না যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে খুশি বাবু তু, চলো না যাই মধুর
যত সখী গণ ললিতা বিশাখা আদি যত সখীগণ সবে মিলে করে তারা রাধে রাধে তোমাকে বলো রাধে রাধে বাবা কি সুন্দর সুর बोलो राधे राधे और जोर से তালে তালে राधे 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 ऐसी घट में बंसी भट में सुनते पक्षी राधे राधे जोर से बोलो इनसे बोलो राधे 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 जिनसे बोलो राधे राधे जिनसे बोलो राधे राधे इसी घर में राधे राधे उसी घर में राधे राधे उनके गाँव में राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा रानी की गौरविनी की राधा रानी की मधुमय सुधम वृंदावने आज माता जसोमती करे श्रीराम सुदाम राम वसुदाम मधुमंगल बलराम सहिते आज माয়ের হাতে ক্ষীর শরণ বলি আদি সেবা করে নাচি নাচি গোষ্ঠে গমন করে সারাতে অজগোচরণে খেলা খেলছে খেলিতে খেলিতে হঠাৎ সুবলের বদন কমেছে বলছে সখা আজ যে আমার খেলা ভালো লাগে না। সখা আজ যে আমার খেলা ভালো লাগে না। আজকের যে বিনোদ খেলা তোরাই খেল ভাই আজ আমার খেলা ভালো লাগছে না কেন রে কানাই তোর খেলা ভালো লাগছে না সুবল বলছে আমার সুবলের বদনে পানে গোবিন্দ আমার যেই না লক্ষ্য করেছে বলছে খেলা ভালো লাগছে না কেন বাবা না প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে কারণ এই সুবল আর রাধারানী জাগ্রত খুঁড়ত ভাই বোন অনেক সময় জাগ্রত খুঁড়ত ভাই বোনের মুখের আদলটা একরকম হয় না হয়তো নাকি আজ সুবলের বদন পানে তাকিয়ে রাধারানীর কথা মনে পড়েছে তাই খেলা ভালো লাগছে না এমনটা কেমন হলো এই যে সুবল কি ছিলেন জানেন সুবল নাম কেন হলো পূর্ব জন্মে এই সুবল ছিল তরুণী সেন যখন রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ হয় একে একে যাকে পাঠায় সব মারা যায় যাকে পাঠায় সে মারা যায় রাবণ কাঁদছে ছোট্ট তরুণী ছুটতে ছুটতে এসে বলছে জ্যাঠামশাই
তরুণী। না না, তুমি কাঁদছো কেন জ্যাঠামশাই? তোমার কি হয়েছে? আমি কাঁদছি কেন? এ কথা জেনে তুই কি করবি? বলো না, বলো না জ্যাঠামশাই, তুমি এমন করে কাঁদছো কেন? কেন তোমার বিরস মায়া? কেন তোমার সজল মায়া? রাবণ মনে মনে চিন্তা করছে, কি জানি অনেক সময় ছোট ছেলে দিয়েও তো অনেক বড় কাজ হয়। মাথায় যে এই চিন্তাটা মাথার মধ্যে এলো, বলছে তরুণী, তরুণী, আমি কেন কাঁদছি তুই শুনবি? শুনবি তরুণী? আমি কাঁদছি রামচন্দ্রের কাছে যাকে পাঠায় সে যুদ্ধে মারা যায়, আর এমন কি কেউ নেই সে গিয়ে যুদ্ধটাকে জিয়ে রাখবে। তরুণী, ছোট্ট তরুণী বলছে, জ্যাঠামশাই কেন, কেন জ্যাঠামশাই? আমি কি রাক্ষস বংশের কেউ নই? আমি যাব, আমি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। না বলিস না। তরুণী, তুই যে আমাদের এই রাক্ষস বংশের একমাত্র প্রদীপ, তুই যাবি যুদ্ধ করতে? তুই যে আমাদের একমাত্র প্রদীপ বংশে, রাক্ষস বংশে। আচ্ছা, আমি একথা চিন্তা করছি কেন? যাবি তখনই যা, তুই তোর মায়ের কাছে অনুমতি নিয়ে আয়। তোর মা যদি তোকে অনুমতি দেয় তাহলে আমিও তোকে অনুমতি দিলাম। যা তরুণী যা। ছোট্ট তরুণী মা ছোট্ট ছোট্ট মায়ের কাছে মা, ও মা, মা। তরুণী, তুই অমন করে মা 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 করে চিৎকার করছিস কেন? ও মা, মা শোনো না মা, আমি, তুই কি হয়েছে? আমি যাব প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। না বলো, বলিস না, তুই এমন করে বলিস না। বলো বলিস না, বলো। আমার মনে মনে চিন্তা করছে, আমার তরুণী যাবে প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, আর আমি নিষেধ করছি। কে কার মাতা, কে কার পিতা? ভালো বাবা হতে হবে, ভালো মা হতে হবে। ছোট্টবেলার থেকে সন্তানকে গৌর গোবিন্দ সেবায় গাছ যদি ভালো হয় ফসল ভালো হবে, হবে, হবে। আমি একটু চিন্তা করছি, আমার ছেলে যাবে প্রভু রামচন্দ্রের কাছে, আমি নিষেধ করব? না 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 না, আমি এই কাজ করবো না। ওমা, তরুণীকে সাজিয়ে দিচ্ছে। তরুণী বলছে, মা, ও মা, মা গো, কি হয়েছে? ওমা মা, দে না, দে না মা, আমাকে রণসাজে সাজিয়ে দে না মা। তুই জানি? হ্যাঁ মা, আমি যাবো প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে। তরুণী, তরুণী তুই যাবি? আমার সর্ব অঙ্গে, তরুণীর সর্ব অঙ্গে জয় রাম, জয় রাম, জয় রাম। সর্ব অঙ্গে রাম নাম লিখছি। আর কি বলছি সবাই বলতে পারেন, আমার সঙ্গে বলুন, রাম রাঘব রাম
রঘুপতি রাজা দশরথ নন্দন রঘুপতি রাজা রাম জয় হরিণী সুদন দশরথ নন্দন রঘুপতি রাজা রাম জয় রাম। হরিণী সুদন দশরথ নন্দন রঘুপতি রাজা রাম জয় রাম হরিণী সুদন দশরথ নন্দন রঘুপতি রাজা রাম জয় রাম। রাম রাঘব রঘুপতি রাজা রাম জয় রাম রঘুপতি রাজা রাম জয় রঘুপতি রাজা রাম জয় রাম। রঘুপতি রাজা সর্ব অঙ্গে বাবা রাম নাম জয় রাম করে লিখে দিয়েছে। এমন ভাবে যাবে, এমন সময় তরুণী যাচ্ছে, বলছে তরুণী তুই যে যাবি বাবা মায়ের আশীর্বাদ নিবি না? হ্যাঁ মা, আমি যে তোমার আশীর্বাদ নেব। পৃথিবীতে সব থেকে বড় আশীর্বাদ হলো মায়ের আশীর্বাদ। ও মা, মা ডাকটা বড় ছোট, কিন্তু মা ডাকটা বড় ছোট বাবা, কিন্তু মায়ের অবদান সব থেকে বড় সন্তানের প্রতি। শ্মশানে থেকে মায়ের চিতা জ্বলে, তাও বলে আমার বাচ্চার যেন মঙ্গল। আমার বাচ্চার যেন মঙ্গল। মা হতে হবে ভালো মা। ও বাবা তরুণী, তুই যে যাবি আমার আশীর্বাদ নিবি না? ও মা হয়ে কি আশীর্বাদ দিচ্ছি? যাবার বেলা তোরে করি আশিস তরুণী, তুই যেন ফিরে না আসিস না। ওরে তরুণী রে, ওরে তরুণী
জন্মে তোমার যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা যাবার বেলা যাবার বেলা একটি কথা শুধুই বলে জন্মে জন্মে তোমার হেন জন্মে জন্মে তোমার মা যেন পান মাগো আমি চলে যাই আমি চলে যাই চলে যাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেল প্রভু রামচন্দ্রের কাছে। রামচন্দ্র বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ বিভীষণ দেখো দেখো রাবণের কি দুর্বুদ্ধি। দেখো বিভীষণ একটি ছোট্ট শিশুকে পাঠিয়ে দিয়েছে আমার সঙ্গে যুদ্ধ করতে। বিভীষণ দেখো তো ওকে চিনতে পারবে কি? এই যে আমার তরুণী, বেশ ও মা হয়ে যদি ছোট্ট শিশুকে প্রভু রামচন্দ্রের চরণে দিতে পারে, আমি বাবা হই কম কিছু? না 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 প্রভু, আমি ওকে কোনো আমি ওকে কোনোদিন চিনি নাই, কোনোদিন দেখি নাই। এই নাও প্রভু, ও যে রাক্ষস বংশে, এই নাও মরণাস্ত্র তুলে নাও। এই নাও মরণাস্ত্র তুলে নাও, ওকে এক্ষুনি বান হানো। ওমা নিজের সন্তানকে মারবার জন্য প্রভু রামচন্দ্রের হাতে কি দিলেন? মরণাস্ত্র।
বান হানছে, বান হানছে। ওমা মৃত্যুবান যখন দিয়েছে বাবা, বান হানছে, একটা করে বান যায় ফিরে আসে বাবা। যেই বাবা শেষ মরণাস্ত্র বান যেই পাঠিয়েছে বাবা, তরুণীর মস্তক ছেদন হয়ে গেছে। মাটিতে পড়েছে, কাকামুন্ডু মাটিতে পড়ে বলছে জয় রাম, জয় রাম, জয় রাম, শ্রীরাম, জয় 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 জয় রাম। কি বিভীষণ, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন বিভীষণ? কেন কাঁদছি জানো প্রভু? যার কাটা মুন্ডু তোমার হাতে, ও যে আমার তরণী। ও যে আমার তরণী। তবে তবে যে তুমি বললো ওকে তুমি চেনো না। প্রভু গো, আমি যে ওর মায়ের উপরে রাগ করে বলেছি, ওর মা যদি তোমার চরণে পাঠাতে পারে, আমি বাবা হই কম কিসে। বেশ, আরে তরণী, তোর এই কাটা মুন্ডে সুবল, তুই আমার রাম নাম বলেছিস, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে তুই হবি আমার সুবল সখা। কাটা মুন্ডে তুই সুবল বলেছিস, তাই তুই হবি আমার সুবল সখা। সেই সুবলের বদন পানে তাকিয়ে আজ গোবিন্দের আমার খেলা ভালো লাগছে না। আহা খেলা রসে ছিল কানা। কানাই রে
তোর রাধা মাধব মনে পড়েছে? দাদা বল আমাকে শুনলে তোর কি লজ্জা পাচ্ছে না? আহায় আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া। সঙ্গী কেন দিল বাবা, কেন দিল? খেলা ভালো লাগছে না? দাদা বলরাম সঙ্গে থাকলে বলরাম তুমি মেনে হতে পারবে? আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া, সঙ্গী গণে দিয়া। আপনার ধেনু সবে সঙ্গী গণে দিয়া, সঙ্গীত রসিয়া। রাধা বলি বাজায় বাঁশি, রাধা বলি রাধে 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 বলে, রাধে 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 বলে, রাধে 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 বলে। রাধে 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 বলে। ও যে রাধা নামে সাধা বাসি, রাধে 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 বলে। আমায় এখনো তো বৃন্দাবনে বাসি বাজছে। যার যেমন শ্রুতিমতি